আমার প্রিয় বাবা, বাবা বলে ডাকটাও আমি তোমাকে ভালো মতো ডাকতে পারি না। অনেক কথাই আমি গুছিয়ে বলতে পারি না। তোমাকে কতটা ভালোবাসি সেটাও তোমায় বলতে পারি না। ভগবান আমাকে সেই ক্ষমতাটুকুও দেননি। তাই তোমাকে এই ভালোবাসাপূর্ণ একটি খোলা চিঠি। বাবা, আমি কথা বলতে পারি না, ঠিকভাবে হাঁটতেও পারি না। পৃথিবীর সমস্ত বাবারা যেমন তাদের সন্তানের থেকে বাবা ডাকটা সুন্দরভাবে শুনতে পায়, সন্তানের হাত ধরে কোনো একদিন ভিড়ের রাস্তায় হেঁটে যায়, সেই সুখ সেই আনন্দও তুমি পাওনি। কিন্তু রোজ সকালে নিয়ম করে তুমি আমাকে দাঁত ব্রাশ করিয়ে দাও, আমার পেচ্ছাবে ভেজা ডাইপার চেঞ্জ করো, আমাকে কোন জামাটায় সুন্দর লাগবে সেটা নিজে হাতে পরিয়ে দাও, আমি কি খেতে ভালোবাসি সেটা খাইয়ে দাও। দিনের পর দিন হাসপাতালের বেড ওয়ার্ডের বাইরে দাঁড়িয়ে থাকো, আমার সুস্থতার কামনা করো আর আমার জন্য অপেক্ষা করো। আমার অসুস্থতায় রাতের পর রাত আমার সাথে জেগে কাটিয়েছ। প্রিয় বাবা, সবাই বলে আমি নাকি কিছু বুঝি না, কিন্তু বাবা তুমি বিশ্বাস করো, তুমি যখন কাজ থেকে বাড়ি ফিরতে একটু লেট করো, আমি তখন দরজার সামনে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করি। তোমার মতো আপন আমার কেউ নেই বাবা। প্রিয় বাবা, তুমি শুধু একজন জন্মদাতা বাবাই নও, তুমি একটা মস্ত বড় বটগাছ। তুমি আমার মতো সীমাবদ্ধ একজন মানুষের অসীম ভালোবাসার বাবা। প্রিয় বাবা, আমি হয়তো কোনো দিন গুছিয়ে বলতে পারবো না তোমায় কতটা ভালোবাসি। প্রিয় বাবা, পৃথিবীর সমস্ত সীমাবদ্ধ অসহায় সন্তানরা যদি তোমার মতো একজন বাবা পেত, তাহলে হয়তো আমার মতো অসহায় মানুষকে কেউ প্রতিবন্ধী বলতে পারতো না। কোনো মাকে কেউ বলতো না তোমার জন্যই তোমার সন্তান এরকম হয়েছে। কোনো বিশেষ শিশুর মাকে কেউ পাগলের মা বলে গালি দিত না। কেউ বলতে পারতো না তোমার বাচ্চা আমাদের বাচ্চার সাথে খেলবে না, আমার বাচ্চাকে ছুঁতে পারবে না। পৃথিবীটা মায়ায় ভরা হতো, ভালোবাসায় পূর্ণ হতো, মানুষের মধ্যে বিবেক থাকতো। তাহলে আমার মতো মানুষেরা কোনো সীমাবদ্ধতাই থাকতো না, সম্মানে পৃথিবীতে বাঁচত। তুমি ভালো থেকো বাবা, তোমার সন্তান হয়ে আমি ভালো আছি। ইতি তোমার জীবনের এক টুকরো মণি, তোমার ভালোবাসা।